তো এই দেখো আমি এখন এইটা পরবো, ঠিক আছে। কালকে আমি দেখিয়েছিলাম এটা আনবক্সিংয়ে, যে এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর এটার মেটেরিয়ালসটাও অনেকটাই ভালো। তো চলো এটাকে আমি সুন্দর করে পরে নিই। যা লিপস্টিকের দাগ লেগে গেল, কি অবস্থা, বাজেভাবে লিপস্টিকের দাগটা লেগে গেল। চলো এবার আমি একটু জাস্ট চুলটা বান করব, করে নিয়ে বেরিয়ে যাবো। কেমন লাগছে গো? আমার না ওভার সাইজের গেঞ্জিগুলো ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে ওভার সাইজের টি শার্টগুলো, কি বলবো। এবার আমি একটা বিনুনি করবো ভেবেছিলাম, বান করবো, কিন্তু চলো ফুল রেডি হয় তারপর মানে চুলটাকে বেঁধে নিয়ে। আমার কি ঠান্ডা লেগে গেছে জানো, শালা ঠান্ডা কিছুতেই কমছে না। দিনের বেলা ওই গরম, আর রাত্রেবেলা তেমনই ঠান্ডা, এই করে করে ঠান্ডা গরমটা আমার কিছুতেই কমছে না। এই যে হয়ে গেল আমার সাজ, আমাকে কেমন লাগছে এবার তোমরা জানাও। চলো এবার আমি বেরোই, আমাকে কেমন লাগছে ফুল লুকসে অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুলবে না কেমন। চুলটা এরকম করে বাঁধা ছাড়া ভালো লাগছিল না, তো এইভাবে বেঁধে নিলাম। ভালো লাগছে বলো? যাই হোক, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক লাগুক, চলো আগে ঘুরে আসি। কি দারুণ স্মেল, আমার ভীষণ ভালো লাগে স্মেলটা। যেহেতু আমি ব্ল্যাক ভীষণ পছন্দ করি, তাই ব্ল্যাক একটা টি শার্ট নিয়েছি, আর এখানে আছে একটা লিপ লাইনার। আমি যে লিপ লাইনার নিয়েছিলাম সেখান থেকে একটা লিপ লাইনার নিয়েছি। এটা একটা গিফট, বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। একটা বার্থডে আছে, তো আজকে ওদের বাড়িতেই যাচ্ছি। আর বাড়ি থেকে ওদের বাড়ি থেকে কোনো ব্লগ করতে পারবো না, কিন্তু আমার কারোর বাড়ি থেকে ব্লগ করতে ভালো লাগে না। কারণ দেখো সবার তো মনে হতেই পারে না যে এ আমাদের বাড়িতে সে ভ্লগ করছে, আর এগুলো ঠিক ভালো লাগে না। মানে যখন আমি ব্লগ আমি কাউকে নিও না সচরাচর, আর কারোর বাড়িতে গিয়েও আমি ব্লগ করি, ক্যামেরা অনই করি না, খুব রেয়ার। তো যাই হোক না কেন, চলো আমি ঘুরে আসি, প্রচুর পরিমাণে রোদ, আর গোপালে চলে আসবে। চলো বেরোই, অনেকটাই লেট হয়ে গেছি। এই দেখো চলে এসেছি, বাড়ির সামনে এসে গেছি প্রায়। আর চলো ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম, কারণ এখানে আর আমি কোনো ব্লগ করব না। চলো বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ক্যামেরাটা একটু মুছতে হতো, লেন্সটার বাজে অবস্থা হয়ে আছে, কি রোদ বাপরে বাপ। চলো টাটা।